وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نهاية قابل احترام حضرات محترم صدر جلسہ উপস্থিত হযরত উলামায়ে কেরাম সম্মানিত ও বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান গণ্যমান্য রাজনৈতিক প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তিবর্গ আমার সর্বস্তরের কোরআন প্রেমিক নবী প্রেমিক তাওহীদী মুসলমান ভাই ও বন্ধুগণ সিলেটের ঐতিহ্যবাহী কোরআনে কারীমের খেদমত প্রতিষ্ঠান খাদিমুল কোরআন পরিষদ সিলেট এর উদ্যোগে আয়োজিত 31তম আজিমুশান সালানা তাফসীরুল কোরআন মহাসম্মেলনের সমাপ্তি দিবসের শেষ লগনে আল্লাহ পাক আমাদেরকে সমবেত থাকার তৌফিক দিয়েছেন। উলামায়ে উম্মতের সোহবতে কোরআনের জলসায় কোরআনের আলো বিকিরিত বিকিরণ হওয়ার মুবারক মাহফিলে উপস্থিত হতে পারা বড়ই সৌভাগ্যের বিষয়। আল্লাহ শুকর গুজারি আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল ফাতহের 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সুতরাং সেই আলোকে কোরআনে কারীমের আমার তেলাওয়াতকৃত আয়াতের কিছু আলোচনা, কিছু ব্যাখ্যা, কিছু তাফসীর যেন প্রসঙ্গক্রমে আসে এবং সেই আলোকে বর্তমান সময়ে আমাদের জন্য পবিত্র কোরআনের হিদায়াত এবং কোরআনের নির্দেশনা কি হতে পারে সেই জাতীয় কিছু পর্যালোচনা আমি আপনাদের সম্মুখে আপনাদের একজন দ্বীনী ভাই কোরআনে কারীমের একজন শিক্ষার্থী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করব। দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার জুবান দিয়ে প্রয়োজনীয় কথাগুলো বের করে দেন। আমি কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি ইসলামী ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি ঘটনাকে কেন্দ্র করে কোরআনে কারীমের এই আয়াত নাযিল হয়েছে। আমরা স্বাভাবিকভাবে পরিভাষায় যেটাকে বলি শান নুজুল, শান নুজুলিল আয়াত,
কোরআনের আয়াত অবতীর্ণ হওয়ার যে প্রেক্ষাপট, আয়াত তেলাওয়াত যারা কোরআনে কারীমের সম্পর্কে, কোরআনের আয়াত অনুবাদ সম্পর্কে সামান্য ধারণা আছে, তাদের তো ইতিমধ্যেই সেই ধারণা হয়ে যাওয়ার কথা যে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা, এটা কোন ঘটনার দিকে ইঙ্গিতবাহী? ইসলামী ইতিহাসে এই ঘটনাকে যেই শিরোনামে অভিহিত করা হয় সেটা হল বায়আতুর রিদওয়ান। কি বলা হয়? বায়আতুর রিদওয়ান। বায়আতুর রিদওয়ানকে কেন্দ্র করে কোরআনের এই আয়াত অবতীর্ণ হয়েছে এবং কোরআনের এই আয়াতকে কেন্দ্র করেই এই ঘটনাকে বায়আতুর রিদওয়ান বলা হয়। রিদওয়ান মানে হল সন্তুষ্টি। বায়আত শব্দের অর্থ অঙ্গীকার, তবে সাধারণ অঙ্গীকারকে বায়আত বলা হয় না। বায়আত আরবি শব্দটা এটা বাইউন থেকে সংগৃহীত। আরবি বাইউন শব্দের অর্থ হল বেচা বিক্রি। বেচা কেনাকে বায় বলা হয়, বেচাকেও বলা হয়, কেনাকেও, ক্রয় বিক্রয় উভয়টাকেই বায় বলা হয়। আর বায়আত বলা হয় এমন একটি অঙ্গীকারকে যে অঙ্গীকারের মধ্যে দুইটা পক্ষ থাকে। কয়টা পক্ষ? দুইটা পক্ষ থাকে। দুই পক্ষের মধ্যে একটা অঙ্গীকার সম্পাদিত হয়, সেখানে একজন অঙ্গীকার প্রদান করেন আর একজন অঙ্গীকার গ্রহণ করেন। এই অঙ্গীকার গ্রহণকারী আর অঙ্গীকার প্রদানকারীর মধ্যবর্তী যে চুক্তি, এটাকেই বলা হয় বায়আত। এটাকে বায়আত কেন বলা হয়? বায়উন অর্থ হল ক্রয় বিক্রয়। আমরা ভালো করেই জানি যেখানে ক্রয় বিক্রয় হয় সেখানে উভয় পক্ষ থেকে বিনিময় থাকতে হয়। কথা বলেন? ক্রয় বিক্রয় সেটাকেই বলা হয় যে এক পক্ষ থেকে মূল্য পরিশোধ করা হবে, অপর পক্ষ থেকে পণ্য দেওয়া হবে, তখনই সেটা ক্রয় বিক্রয় হবে। তো ক্রয় বিক্রয়ের মধ্যে যেরকম মুবাদালাতুল মাল বিল মাল, উভয় পক্ষ থেকে পণ্য এবং মূল্যের আদান প্রদান হলে সেটাকেই বলা হয় বাইউন, সেটাকেই বলা হয় ক্রয় বিক্রয়। ঠিক তদ্রুপ যেটাকে আমরা বায়আত বলছি, কারো কাছ থেকে যখন কেউ বায়আত কবুল করে, কেউ বায়আত গ্রহণ করে অথবা বায়আত প্রদান করে, তখন সেখানে উভয় পক্ষ থেকে একটা আদান প্রদান হয়। কি আদান প্রদান হয়? এক পক্ষ থেকে আনুগত্যের শপথ দেওয়া হয়। কি দেওয়া হয়? আনুগত্যের শপথ দেওয়া হয় এক পক্ষ থেকে, যে আমি মানব। এই মানার শপথনামা দেওয়া হয়, এই মানার প্রতিশ্রুতি দেওয়া হয় যে আমি আনুগত্য করব, আমি মানব। এক পক্ষ দেওয়া হয়, এক পক্ষ থেকে দেওয়া হয় আনুগত্যের প্রতিশ্রুতি। বিপরীত পক্ষ থেকে কি দেওয়া হয়? বিপরীত পক্ষ থেকে আনুগত্যের প্রতিশ্রুতির প্রেক্ষিতে তখন তার জন্য ইহকাল পরকাল, দুনিয়া বা আখিরাত অথবা উভয় জগতে বিনিময় দেওয়ার ঘোষণা দেওয়া হয়। তখন উভয় পক্ষ থেকে আদান প্রদান হল। এক পক্ষ থেকে আনুগত্যের প্রতিশ্রুতি, আরেক পক্ষ থেকে আনুগত্যের বিনিময় এবং পুরস্কার। উভয় পক্ষ থেকে এই আদান প্রদান হওয়ার কারণে এটাকে বায়আত বলা হয়। উলামায়ে কেরাম লিখে থাকেন যে বায়আত কয়েক প্রকার হয়। একটাকে বলা হয় বায়আত আলাল ঈমান, এক নম্বর প্রকার। দুই নম্বর প্রকার হল বায়আত আলাত তাআত। তিন নম্বর প্রকার হল বায়আত আলাল খিলাফা। প্রথম প্রকার হল বায়আত আলাল ঈমান অথবা বায়আত আলাল ইসলাম। কোন নতুন মানুষ যখন, যে আগে থেকে এইগুলি বন্ধ করেন, যাদের এই যে ড্রোন ক্যামেরাগুলো নামান, দূরে নাও কি, দূরে নাও কি। বায়আত আলাল ঈমান অথবা বায়আত আলাল ইসলাম যখন কবুল করা হয়, কোন মানুষ যখন ইসলাম কবুল করতে চায়, ঈমান গ্রহণ করতে চায়,
তখন সে যুগে আল্লাহ নবীর কাছে এসে নবমুসলিমগণ তারা বায়াত আলাল ঈমান এবং বায়াত আলাল ইসলাম গ্রহণ করতেন। যে আল্লাহ নবীর হাতে হাত রেখে কালেমা পড়তেন, ঈমান গ্রহণ করতেন, এটাকে বলা হতো ঈমানের বায়াত। এটা হলো প্রথম প্রকার বায়াত। এটাকে বায়াত আলাল ঈমান বলা যায়, এটাকে বায়াত আলাল ইসলামও বলা যায়। আল্লাহ নবীর জীবন জুড়ে এমন বায়াতের অসংখ্য দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায়। 2 নম্বর বায়াত হল বায়াত আলাত তাআ। যে কোন নেক আমল করার উপরে বায়াত গ্রহণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম নেক কাজের উপরে নানা ধরনের বায়াত হতো। নবীজি এই বায়াতটা গ্রহণ করতেন। নেক কাজের মধ্যে নবীর যুগে সবচেয়ে বেশি যে বায়াতটা প্রচলিত ছিল সেটা হল বায়াত আলাল জিহাদ। কি ছিল? বায়াত আলাল জিহাদ। জিহাদ করার জন্য আল্লাহর রাস্তায়, কিতাল করার জন্য আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করার প্ল্যানে, যুদ্ধ করার জন্য আল্লাহ নবী বায়াত গ্রহণ করতেন, শপথ গ্রহণ করতেন। এটা ছিল বায়াত আলাত তাআত, অর্থাৎ নেক কাজের বায়াতের একটা বিশেষ প্রকার। জিহাদ ছাড়াও আল্লাহ নবী আরো বিভিন্ন নেক কাজের উপর বায়াত গ্রহণ করতেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমতাহিনার মধ্যে এরকম বায়াত আলাত তাআতের একটা বিশেষ বিবরণ আল্লাহ পাক উল্লেখ করেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবায়ি'নাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিন। হে নবী, আপনার নিকট যখন মুসলিম নারীরা আগমন করবে, যে কোনো অপকর্ম, পাপ কাজ তারা করবে না, এই সকল খারাপ কাজগুলো তারা পরিত্যাগ করবে আর ভালো কাজগুলো তারা গ্রহণ করবে, এই বিষয়ে যদি তারা আপনার নিকট বায়াত গ্রহণ করতে আসে, তাহলে আল্লাহ হুকুম দিচ্ছেন, হে নবী, আপনি ওই সকল নারীদের কাছ থেকে এই বায়াত গ্রহণ করুন। এটাকে মুফাসসিরিনে কেরামগণ বায়াতুন নিসা বলে থাকে, যেহেতু এটা মহিলাদের কাছ থেকে বিশেষভাবে বায়াত নেওয়ার কথা ছিল। বায়াতুন নিসার যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুর উপর শুধু মহিলাদের কাছ থেকেই নয়, বরং আল্লাহ নবী পুরুষদের কাছ থেকেও এই সকল বিষয়, এই সকল নেক কাজ এবং এই সকল গুনাহ ছাড়া এই বিষয়ে আল্লাহ নবী বায়াত গ্রহণ করেছেন। সেটাও বায়াত আলাত তাআ। আমি শাস্ত্রীয় আলোচনা খুব বেশি করব না, কিন্তু যেহেতু একটা শাস্ত্রীয় মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিলের জন্য তাফসীর সংক্রান্ত 2-4টা কথা আমি বলে দিচ্ছি, যেটা আমার আলোচনার সুবিধা হয়। একটা হলো বায়াত আলাল ঈমান, 2 নম্বর হলো বায়াত আলাত তাআত। বায়াত আলাত তাআতের মধ্যে নানা রকম নেক কাজের বায়াত নেওয়া হতো আল্লাহ নবীর যুগে। এর মধ্যে সবচেয়ে বহুল প্রচলিত ছিল কোন নেক কাজের উপর? কি বললাম? জিহাদের উপর বায়াত হতো। ব্যাপকভাবে আল্লাহ নবী জিহাদের উপর বায়াত নিতেন। জিহাদ ছাড়াও আরো অন্যান্য নেক আমলের উপরেও আল্লাহ নবী বায়াত গ্রহণ করেছেন। আল্লাহ নবী যে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সেই মদিনায় হিজরত করার যে ব্যবস্থাপনা হয়েছিল, যেখানে মদিনাওয়ালাদের সঙ্গে আল্লাহ নবীর কথা হয়েছিল, তাদের সঙ্গে অঙ্গীকার করেছিলেন আল্লাহ নবী, সেটাকে বলা হয় বায়াতে আকাবা। এটা ইসলামী ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, বায়াতে আকাবা। সেখানে সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর হাতে, মদিনার আনসারগণ নবীজির হাতে হিজরতের আগে আল্লাহ নবীর হাতে হাত রেখে তারা বায়াত গ্রহণ করেছিলেন। এটাকেই বলা হয় বায়াতে আকাবা। এই বায়াতে আকাবা এটাও বায়াত আলাত তাআ তথা নেক কাজের উপর বায়াত, এই বায়াতের প্রকারের একটা বিশেষ একটা প্রকার। এই সবগুলো মিলে হল বায়াত আলাত তাআ। বায়াত আলাত তাআতের মধ্যে পরবর্তী যুগে উম্মতের উলামায়ে কেরাম এবং উম্মতের সুফিয়ায়ে কেরাম তারা বায়াত, যেটা নাকি তাসাউফের বায়াত, যেটা তরিকতের বায়াত, এই বায়াতটা মূলত বায়াত আলাত তাআ, নেক কাজ করার বায়াত।
এখানে মাশায়েখের হাতে, শায়েখের হাতে, যেটাকে আমরা ফার্সি ভাষায় বলি পীর, আরবিতে বলা হয় শেখ, শায়েখের কাছে কেউ যদি তার হাতে হাত রেখে ভালো হওয়ার চেষ্টা করে, নেক পথে, নেকির পথে অগ্রসর হওয়ার শপথ করে, এটাই হলো পীর মুরিদের বায়াত, এটাই হলো তরিকতের বায়াত, এটাই হলো তাসাউফের বায়াত। অনেকে পীর মুরিদের বায়াত কোরআন হাদিসে খুঁজে পায় না। তো এটা তাদের খুঁজে না পাওয়াটা, এটা হয়তো তাদের, আমি কি বলবো, গবেষণার কমতি হতে পারে, অথবা হতে পারে তাদের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা। এটা বলাই ভালো, দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা। তরিকতের বায়াত কোরআন হাদিসে খুঁজে না পাওয়াটা, এটা হলো দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা। আমি এটাকে মূর্খতা বলে আখ্যায়িত করলাম না, তাদের প্রতি সম্মান প্রদর্শন করে। যারা তরিকতের বায়াতের ব্যাপারে নেতিবাচক মন্তব্য করে, সাধারণত মাঠে ময়দানে যারা করে তারা তো কোন গণনার মধ্যে নয়, গণ্যমান্য উল্লেখযোগ্য যারা করে তারা মূর্খ না, তারা যথেষ্ট জ্ঞানী। তারাও তরিকতের বায়াতকে অস্বীকার করে, মূলত সেটা অজ্ঞতার কারণে নয়, সেটা হল দৃষ্টিভঙ্গির সংকীর্ণতার কারণে। তো তরিকতের বায়াত, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াত আলা তাআতের মধ্যে অন্তর্ভুক্ত। এটা হল দ্বিতীয় প্রকারের বায়াত। তৃতীয় প্রকারের বায়াত হল বায়াত আলাল খিলাফা, বায়াত আলাল ইমারা। মুসলমানদের জন্য একজন আমির থাকবেন, মুসলমানদের জন্য একজন খলিফা থাকবেন, মুসলমানদের জন্য একজন ইমাম থাকবেন, যিনি রাষ্ট্রীয় দায়িত্বশীল হবেন, যিনি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করে গোটা দেশের সকল নাগরিকদের জিম্মাদারি গ্রহণ করবেন, যার উপাধি হবে আমিরুল মুমিনিন, যিনি দুনিয়ার তাম সমস্ত উম্মতে মুহাম্মাদিয়ার সকল মুমিনদের জিম্মাদারি এবং দায়িত্ব গ্রহণ করবেন। এটা হলো বায়াত আলাল খিলাফা, এটা হলো বায়াত আলাল খিলাফা। বায়াত আলাল খিলাফার মধ্যে আবার দুইটা স্তর রয়েছে। কয়টা স্তর? দুইটা স্তর। খুব ভালো করে বুঝার কিছু সেটা। বায়াত আলাল খিলাফা এটা দুই পর্বে অনুষ্ঠিত হয়। একটা হয় খেলাফতের জন্য বায়াত আলা ইকামাতুল খিলাফা, আরেকটা হলো বায়াত আলা ইতাআতুল খিলাফা। একটা হলো ইকামাতুল খিলাফা, আরেকটা হলো ইতাআতুল খিলাফা। ইকামাতুল খিলাফা মানে কি আর ইতাআতুল খিলাফা মানে কি? এটা বর্তমান সময়ে উম্মতের উলামাদের জন্য, উম্মতের দিনদার তবকার জন্য, যারা ইসলামকে পালন করতে চায় তাদের জন্য বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জরুরি মাসআলার আলোচনা করতেছি। তৈরি হন খেলাফা ইসলামী ব্যাংক, ইনশাআল্লাহ। খেলাফা আসছে, যুদ্ধ করার, প্রতিহত করার শক্তি দুনিয়ার কারো হবে না। আমি বললাম যে দুইটা স্তর। এর প্রথম স্তর হল বায়াত আলা ইকামাতুল খিলাফা, আর দ্বিতীয় স্তর হল বায়াত আলা ইতাআতুল খিলাফা। ইকামাতুল খিলাফা কাকে বলা হয়? এটা এমন একটা বায়াত যে বায়াতের মাধ্যমে একজন ব্যক্তি খলিফাতুল মুসলিমিন নির্বাচিত হয়ে যান। এমন একজন ব্যক্তি যিনি আমিরুল মুমিনিন, ইমামুল মুসলিমিন নির্বাচিত হয়ে যান, যেই বায়াতের মাধ্যমে সেটাকে বলা হয় বায়াত আলা ইকামাতুল খিলাফা। শরীয়তের মাসআলা হলো, ফিকহের মাসআলা হলো এই, পৃথিবীর মুসলিম কোন ভূখণ্ডে উল্লেখযোগ্য সংখ্যক
যাদের কাছে দ্বীনের ইলম আছে, এরকম বিশিষ্ট বিশিষ্ট ইলমওয়ালা ব্যক্তিরা যদি কোন একজন ব্যক্তিকে আমিরুল মুমিনিন, ইমামুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন হিসেবে উল্লেখযোগ্য কিছু ব্যক্তিদের বায়াত প্রদান করার মাধ্যমে বায়াত আলা ইকামাতুল খিলাফা সুসম্পন্ন হয়ে যায় এবং যাকে বায়াত প্রদান করা হবে তিনি আমিরুল মুমিনিন এবং ইমামুল মুসলিমিন হিসেবে তিনি নির্বাচিত হয়ে যাবেন। ইসলামী শরীয়তের দৃষ্টিতে তিনি আমিরুল মুমিনিন হিসেবে গণ্য হবেন। তিনি যখন আমিরুল মুমিনিন হিসেবে গণ্য হয়ে গেলেন, তিনি যখন ইমামুল মুসলিমিন হিসেবে শরীয়তের দৃষ্টিতে প্রতিষ্ঠিত হয়ে গেলেন, তখন অন্যান্য মুসলমানদের জন্য বায়াত আলা ইতাআতুল খিলাফা ওয়াজিব হয়ে যায়। অর্থাৎ তখন তার আনুগত্য করা সকল মুসলমানদের জন্য ওয়াজিব। সকল মুসলমানরা তখন তার আনুগত্য করতে বাধ্য। বর্তমান পৃথিবীতে এই বায়াতের আলোচনা যদি আমি করতে যাই, বায়াত আলাল খিলাফা, এই আলোচনা প্রসঙ্গ টানতে গেলে বলতে হয় আজ থেকে প্রায় 100 বছর পূর্বে যখন ব্রিটিশ সাম্রাজ্যের একেবারে শেষ লগ্নে এসে মুসলমানদের প্রাণ কেন্দ্র হারামাইন শরীফাইনকে কেন্দ্র করে যখন হুকুমতে সৌদিয়া প্রতিষ্ঠিত হল, আল মামলাকাতুল আরাবিয়া সৌদিয়া, সৌদি রাজতন্ত্র যখন প্রতিষ্ঠিত হয়, তখন পৃথিবীর বিভিন্ন দেশের এবং বিশেষভাবে আমাদের আকাবির উলামায়ে দেওবন্দ ওনারা হিজাজে সফর করেছিলেন, হারামাইনে সফর করেছিলেন এবং ওনারা তৎকালীন সময়কার সৌদি বাদশাহকে ওনারা উল্লেখ করেছিলেন যে আপনি শুধুমাত্র সৌদির বাদশাহ হিসেবে নিজের পরিচয় দিয়েন না, আপনি গোটা উম্মতের ইমারতের দায়িত্ব গ্রহণ করেন, আপনি আমিরুল মুমিনিন হন। তখন যে কোনো কারণে হোক, আমি এটাকে দুর্ভাগ্য বলবো না সৌভাগ্য বলবো কোনটাই বলতে চাই না, মন্তব্য আমার পক্ষ থেকে আমি এখানে করলাম না। তবে কষ্টকর আমাদের জন্য যে তখন সৌদি ক্ষমতাসীন ব্যক্তিবর্গ তারা পুরা পৃথিবীর উম্মতে মুসলিমার দায়িত্ব গ্রহণ করার হিম্মত করেন নাই। তারা বলেছেন যে লাস্তু আমিরুল মুমিনিন বাল আনা মালিকুম মিনাল মুলুক, আমরা তাম পৃথিবীর উম্মতের দায়িত্ব নিচ্ছি না, আমি হলাম একজন সচরাচর বাদশাহদের মতোই একজন বাদশাহ, আমি একজন কিং, আমি মুসলমানদের আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করলাম না। সুতরাং সেই থেকে মুসলমানদের যে একজন আমির থাকতে হয়, মুসলমানদের একজন খলিফা থাকতে হয়, এটা মুসলমানদের ঐতিহ্য, এটা হল মুসলমানদের ঐক্যের একটা প্রতীক। 1924 সাল পর্যন্ত মুসলমানদের একজন প্রতীকী হলেও একজন খলিফা ছিলেন। খেলাফতে ওসমানিয়া অবশিষ্ট ছিল, তার ক্ষমতা না থাকলেও, তার পাওয়ার না থাকলেও, তার নেতৃত্ব না থাকলেও অন্তত নামকা অস্ত্র হলেও একটা খেলাফত ছিল, একজন খলিফাতুল মুসলিমিন ছিলেন এবং তিনি নিজেকে মনে করতেন, পরিচয় দিতেন যে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের আমি কান্ডারি, সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের আমি জিম্মাদার, এই কথা বলতেন। এই খেলাফতে ওসমানিয়া এটা 1924 সাল পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল। 1924 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রতিক্রিয়ায় ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি মুসলমানদের এই খেলাফতকে ধ্বংস করার জন্য তারা সব ধরনের ষড়যন্ত্র সম্পন্ন করে এবং সেই ষড়যন্ত্রের মধ্যে অন্যতম অংশীদার ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি। তখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই হিন্দুস্তান থেকে সবচেয়ে বড় তাহরিকে খেলাফত আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল। শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে গোটা ভারতবর্ষ জুড়ে ওসমানী খেলাফতকে রক্ষা করার জন্য সর্বশেষ সংগ্রাম এবং সর্বশেষ একটা বড় ধরনের আন্দোলন পরিচালিত হয়েছিল, যে আন্দোলনকে বলা হয় খেলাফত আন্দোলন। আমরা আমাদের তাসাদ্দুর যাচ্ছি, আমাদের ধারাবাহিকতা খেলাফতের সাথে। খেলাফতের সূর্য যখন অস্তমিত হয়, খেলাফতের সূর্য অস্তমিত হয়ে পৃথিবীর এই তুরস্কে যখন ধর্মনিরপেক্ষ মতবাদ নামক কুফরি মতবাদের আবির্ভাব ঘটে, কামাল আতাতুর্ক যখন মুসলমানদের কলিজার
মুসলমানদের পরিচয় আঘাত করে, মুসলমানদের হৃদয়কে রক্তক্ষরণ ঘটিয়ে, মুসলমানদের হৃদয়কে আঘাতে আঘাতে জর্জরিত করে ইসলামের প্রায় 1300 বছর ধরে চলে আসা খেলাফতে ওসমানিয়া দখল করে, ইসলামের গুরুত্বপূর্ণ একটা অঙ্গকে মাটির নিচে দখল করে, সেই মুসলমানদের খেলাফতের দখলের উপর ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদের ঝান্ডা উড্ডীন করেছিল। তাম পৃথিবীর মুসলমানদের হৃদয় থেকে রক্তক্ষরণ হয়েছিল, আর তাম পৃথিবীর মুসলমানদের সেই রক্তক্ষরণের ভাষা উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে ওলামায়ে দেওবন্দ শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহির ভাষায় সেটা প্রাণ পেয়েছিল। তাহরিকে খেলাফত পুনরুদ্ধারের জন্য গোটা ভারতবর্ষ জুড়ে আন্দোলন সংগ্রাম হয়েছিল। এই হল আমাদের ইতিহাস। 1924 সালে আমাদের অনেক আন্দোলন, আমাদের পূর্বপুরুষদের অনেক ত্যাগের কোরবানি, সব কিছুকে উপেক্ষা করে আমাদের শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করে সব কিছুর পরেও খেলাফতকে ঠেকানো যায় নাই। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি এবং পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে তুরস্কের খেলাফতকে তারা বিলুপ্ত ঘোষণা করে, আর সেই বিলুপ্ত খেলাফতের জায়গায় তুরস্কের মধ্যে মুসলমানদের 700 বছরের নেতৃত্বের প্রাণ কেন্দ্র সেই ইস্তাম্বুলে, সেই তুরস্কের মাটিতে কামাল আতাতুর্ক নামক ইংরেজদের গোলামের মাধ্যমে ধর্মনিরপেক্ষ মতবাদ নামক কুফরি মতবাদের মধ্য দিয়ে খেলাফতের পতন ঘটাবার চেষ্টা করেছে। হয়ে গেল 1924 সাল থেকে 2024 পর্যন্ত 100 বছর তার পূরণ হয়েছে। আলহামদুলিল্লাহ, সে 100 বছর পূর্ণ হওয়ার আগে প্রথমত 1996 সালে, আর দ্বিতীয়ত 2021 সালের 15ই আগস্ট আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের কপালে খালি বারবার ঘুরে ঘুরে আগস্টেই আল্লাহ পাকে কপাল ঘুরে দেয় আমাদের। 15ই আগস্ট একবার আমরা 1947 সালে ব্রিটিশকে বিতরণ করে স্বাধীনতা অর্জন করেছিলাম। 1975 সালে এই 15ই আগস্ট যে কোনো ভাবে একটা বিপ্লবের মধ্য দিয়ে একটা স্বৈরতন্ত্রের বিরোধ হয়েছিল। 2021 সালে এই 15ই আগস্ট আবার নতুন করে মুসলমানদের 100 বছরের হারানো গৌরব, মুসলমানদের সেই ইমানি প্রাণ কেন্দ্র আবার মুসলমানদের 250 কোটি মুসলমানদের জিম্মাদারি গ্রহণ করবার মতো সেই ইমারত এবং সেই খেলাফত আবার মুসলমানদের কাছে ফিরে এসেছে। এবং বায়াত আলা ইকামাতিল খেলাফা, একটা খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার জন্য শরীয়তের যে মানদণ্ড, সেই মানদণ্ডের সম্পূর্ণরূপে রক্ষা করে ইমারতে ইসলামিয়া গঠন হয়ে প্রায় 6.5 লক্ষ বর্গ মাইল বিশাল এরিয়ার মধ্যে একজন ব্যক্তি যার নাম হল মোল্লা হিবতুল্লাহ আখুনজাদা হাফিজাহুল্লাহ তাআলা, তার খেলাফতের উপর সংশ্লিষ্ট আশপাশ 6.5 লক্ষ বর্গ মাইল এলাকার সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত মুসলিম নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে তাকে বায়াত দেওয়ার পর তিনি উম্মতের আমিরুল মুমিনিন এবং খলিফাতুল মুসলিমিন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন। এখন অবশিষ্ট আছে শুধুমাত্র বায়াত আলা ইতাআতিল খেলাফা। এখন সেই খলিফা এবং সেই আমিরুল মুমিনিনের ইতাআতের মাসআলা, এই মাসআলা দীর্ঘ আলোচনায় আমি যাব না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যিনি আমির হবেন, যিনি খলিফা হবেন, তার আনুগত্য করা তাদের জন্যই জরুরি হবে, তিনি যাদেরকে নিরাপত্তা দিতে পারবেন। ভৌগোলিক কারণে উম্মতে মুসলিমা আমরা আমাদের মুসলমানদের আমির থেকে এতটাই বিচ্ছিন্ন এলাকায় থাকি যে তার নেতৃত্বে আমাদের এখানে পরিপূর্ণ কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব নয়। তবুও আমি মনে করি যে এই জমিন থেকে শাহজালাল মুজাদ্দিদ আমানী রহমাতুল্লাহ আলাইহি যেরকম এই ভূখণ্ডের সন্তান না হয়েও এই ভূখণ্ডের মুসলমানদের স্বার্থে বহুদূর থেকে তার হৃদয় হুবু করে কেঁদে উঠেছিল, হাজার মাইল দূর থেকে, হাজার হাজার মাইল দূর থেকে, ইয়েমেন থেকে তিনি যেমন এদেশে ছুটে এসেছিলেন মুসলমানদেরকে উদ্ধার করার জন্য। ও দুনিয়ার মুসলমান, এটাই প্রমাণ হয় মুসলমান কোন ভৌগোলিক সীমারেখা আবদ্ধ থাকে না। মুসলমানের ইমানি ভ্রাতৃত্ব কোন সীমান্ত দিয়ে বেঁধে রাখা যায় না। মুসলমানদের ইমানি ভ্রাতৃত্ব আল্লাহর পয়গম্বর যেটা বর্ণনা করেছেন, তাম পৃথিবীর সমস্ত মুসলমান ভাই ভাই, পৃথিবীর যে কোনো প্রান্তে একজন ইমানি ভাই অথবা
মুসলমান মনে করতে হবে আঘাত আমার উপরে হয়েছে। মুসলমানের উপর যে কোনো আঘাত অপর মুসলমান রুখে দাঁড়াবার জন্য সর্বোচ্চ শক্তি ব্যয় করার জন্য ফরজ। ইমারতে ইসলামিয়ার ভূখণ্ড বর্তমানে 6.5 লক্ষ বর্গ মাইল। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের বাংলাদেশ হলো 56,000 বর্গ মাইল। তাহলে তো 6.5 লক্ষ বর্গ কিলোমিটার, কিলো মাইল নয়, প্রায় 6.5 লক্ষ বর্গ কিলোমিটার বিশাল ভূখণ্ড। এই ভূখণ্ডে ইমারত পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত এবং ওই ভূখণ্ডের প্রত্যেক ইমানদারের জন্য আমিরুল মুমিনিনের ইতাআত করা ফরজ। অন্যান্য ভূখণ্ডের মুসলমানদের জন্য সেই ইমারত এবং সেই খেলাফতের আনুগত্য করা কতটা জরুরি, কতটা বাধ্যতামূলক, সেটা সংশ্লিষ্ট এলাকার ফুকাহায়ে কেরাম, মুফতিগণ, আলেম ওলামাগণ সেটা আলোচনা করে দেখবেন। কাজেই আমি এই কথা বলি না যে আমার বাংলা ভূখণ্ডের বিচ্ছিন্ন এই ভূখণ্ডের মানুষের জন্য সেই খলিফার আনুগত্য করা ফরজ, এ কথা আমি বলি না। তবে এ কথা আমি অবশ্যই বলব, যারা একবিংশ শতাব্দীতে তাম পৃথিবীর রক্তচক্ষুকে উপেক্ষা করে আমেরিকার নেতৃত্বাধীন নেটো বাহিনীকে 20 বছরের দীর্ঘ এক যুদ্ধে পরাজিত করে এর আগে সোভিয়েত পাল কুকুরদেরকে বিতাড়িত করে আল্লাহর জমিনে কোরআনের রাজ যারা কায়েম করেছে, আল্লাহর জমিনে ইসলামী হুকুমত যারা বাস্তবায়ন করেছে, আল্লাহর জমিনে ইসলামী আদালত যারা কায়েম করেছে, আল্লাহর জমিনে কোরআনের রাজ যারা কায়েম করেছে, আগামী বিশ্বে দুনিয়ার মুসলমানদের নেতৃত্ব তাদের হাতেই যাবে, তাদের নেতৃত্ব দেওয়ার অধিকার আছে। শাসন ব্যবস্থার কথা বলি, আমরা যখন কোরআনী আদালতের কথা বলি, আমরা যখন কোরআনী শাসনতন্ত্রের কথা বলি, আমরা যখন কোরআনী শাসন ব্যবস্থার কথা বলি, তখন অনেকেই আমাদেরকে বাঁকা চোখে আমাদের দিকে তাকিয়ে বলতে চায় যে বর্তমানে আধুনিক যুগে, এই উন্নত যুগে সেই 1400 বছরের পুরনো ইসলামী শাসন ব্যবস্থার দ্বারা এই আধুনিক যুগে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা কতটা সম্ভব। এই সকল প্রশ্ন পানে আমাদেরকে জর্জরিত করা হয়। আমি আমার নিজের চোখে দেখেছি, আমি নিজে ভ্রমণ করে দেখে এসেছি। 500 কিলোমিটার রাতের অন্ধকারে পাহাড়ের দুর্গম পথ পাড়ি দিয়েছি। সেই জমিনে আমার কাছে মনে হয়েছে আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে হয় না। কোন ডাকাত নাই, সন্ত্রাসী নাই, চোর নাই, ছিনতাইকারী নাই, রাজধানী নাই, কারণ একটাই, সেই জমিনে আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করেছে। আমরা বলতে চাই, আজ আমার বাংলাদেশে সোনার শাহজালালের বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি, মানুষের নিরাপত্তার অবনতি, জানমাল ইজ্জতাবরুর নিরাপত্তা নাই, বিভিন্ন ধর্মাবলম্বীরা সংখ্যালঘুদের নিরাপত্তা নাই, নানা রকম সংকটে আমরা জর্জরিত। আর এই সকল সংকটে জর্জরিত হয়ে আমাদেরকে বিদেশি প্রভুদের কাছে মতজানু ও রাষ্ট্রনীতি নিয়ে আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হয়। আমাদের বড় বড় দলগুলো, বড় বড় রাজনৈতিক শক্তিগুলো বিদেশি প্রভুদের করুণার দৃষ্টিতে তারা তাকিয়ে থাকে। কখন আমেরিকার থেকে একটু করুণার দৃষ্টি দেওয়া হবে, কখন ভারতের প্রধানমন্ত্রী তার দিকে একটু কৃপার দৃষ্টি দিবেন। আর সেই আমেরিকা এবং ভারতের কৃপা ভিক্ষা করে কেউ ক্ষমতায় থাকার জন্য, কেউ ক্ষমতায় যাওয়ার জন্য তার অধীর আগ্রহে অপেক্ষা করে। হে মুসলমান, কোন ভারত, আমেরিকা, চায়না, রাশিয়া
নজরে আমি শুনিয়ে দিই আপনাদের কাছে। ইমারতে ইসলামিয়ার যে চিফ জাস্টিস, ইমারতে ইসলামিয়ার যে প্রধান বিচারপতি মোল্লা আব্দুল হাকিম হাক্কানি হাফিজাহুল্লাহ তাআলা, শুধু বর্তমান ইমারতে ইসলামিয়া নয়, বর্তমান উম্মতে মুসলিমার একজন গুরুত্বপূর্ণ ইলমি শখসিয়ত, তিনি গুরুত্বপূর্ণ একজন আলেমে দ্বীন। ইসলামী কাজা এবং বিচার ব্যবস্থার উপর তার অনেক বড় বড় কিতাব রচিত আছে। হে বাংলার ওলামায়ে কেরাম, শুধুমাত্র ফিকহ ইফতা পড়েন না, নতুন দিন এসেছে, এখন ফিকহ এবং ইফতার সাথে আপনারা কাজা পড়ানো শুরু করেন। আমি ইমারতে ইসলামিয়া দেখে এসেছি, সেখানে এখন শুধু ইফতার পড়ানো হয় না, সেখানে সকল দারুল ইফতার নাম হল দারুল ইফতার ওয়াল কাজা। শুধু দারুল ইফতার ওয়াল কাজা। এই আলেম সমাজ, আমরা শুধু মাসআলা মাসাইল বয়ান করে আমাদের জিম্মাদারি আর খতম করতে চাই না। মুফতি সাহেবান, শুধু ফতোয়া দিয়েই আমরা আমাদের দায়িত্ব ক্ষান্ত করতে চাই না। আমরা আমাদের ফতোয়া দিব কোরআনের আলোকে। ওলামায়ে কেরাম যে রায় ঘোষণা করবে, আদালত যেন সে রায় বাস্তবায়ন করতে বাধ্য হয়। জিজ্ঞাসা করলাম, আপনাদের দেশের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য কি? তিনি সংক্ষেপে বললেন, আমার দেশের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য হল এই, যে এখানে যে কোনো বাদী যদি আদালতের শরণাপন্ন হয়, বিচার এবং ফরিয়াদ নিয়ে তার বিচার আদালতে গ্রহণ, তার ফরিয়াদ আদালতে দাখিল হওয়ার 2 সপ্তাহের মধ্যে আদালত তার মামলা রায় ঘোষণা করতে বাধ্য। 6 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আদালত রায় ঘোষণা করে। যদি 2 সপ্তাহের মধ্যে বাদী বিবাদী সাক্ষী তাদের সকলের বক্তব্য শুনে আদালত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে না পারে, অক্ষম হয়, আদালতকেই উচ্চ আদালতের কাছে অ্যাপ্লিকেশন করতে হয় যে আমি 2 সপ্তাহে এই বাদীর বিচার করতে পারছি না, আমার আরো 1 সপ্তাহ প্রয়োজন। উচ্চ আদালত যদি নিম্ন আদালতকে আরো 1 সপ্তাহ সময় দেয়, তখন তিনি 2 সপ্তাহের পরে আরো 1 সপ্তাহ সময় পাবেন। তোমার দেশে যাও তুমি বিচার চাইতে। আমার বাংলাদেশের বিচার ব্যবস্থাটা বাংলাদেশের কথা আমি কি বলবো? দোষ তো বাংলাদেশের না, দোষ তো বাংলাদেশের না, দোষ তো বাংলার মাটির না, দোষ তো বাংলার জনগণের নয়। দোষ তো তাদের যারা আমাদের দেশের পরিবেশ কায়েম করেছিল, সেই ব্রিটিশ শাসন ব্যবস্থা। তারা আমার দেশকে দখল করলো, আমার রাজত্ব দখল করলো, আমার সম্পদ চুরি করলো। আমার সম্পদ চুরি করেই তারা ক্ষান্ত হয় নাই। আমার দেশের সম্পদ লন্ডনে পাচার করেই তারা ক্ষান্ত হয় নাই। আমার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিল, আমার শাসন ব্যবস্থা ধ্বংস করে দিল, আমার বিচার ব্যবস্থাটা ধ্বংস করে দিয়ে ব্রিটিশের মানব রচিত এক কালাকানুনের মাধ্যমে আমার দেশের বিচার ব্যবস্থাকে তারা গড়ে তুলল। সেই বিচার ব্যবস্থার মূল কথা হল এই, টাকা আছে যার বিচার পাবে সে, টাকা নাই যার বিচার পাবে না সে। আমার এই কথা যদি ব্যাখ্যা জানতে চান, লম্বা দাস্তান আপনাদেরকে আমার শোনাতে হবে, বহু লম্বা ইতিহাস আমাকে বলতে হবে। কারাগারগুলোর 4 দেয়ালের মধ্যে দুঃখজনক এবং অনেক হাহাকারি আর অনেক কান্নার আওয়াজ শোনা যাবে, অনেক কান্নার করুণ কাহিনী বলতে হবে। বর্তমান এই প্রলম্বিত ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থার অবিচারের কারণে কত নিরপরাধ মানুষ জেলখানার দেয়ালের মধ্যে হাহাকার করে কাঁদছে, দুঃখে দুঃখে কাঁদছে। একই মামলা, আসামি 2 জন, একজনের বাপ বড় লোক, আরেকজনের বাপ গরিব লোক, অথবা বাপ নাই, তার কোন অভিভাবক নাই। 2 জন একই মামলায় ঢুকেছে। যার কাছে টাকাওয়ালা, যার মামা আছে, বাপ আছে, খালু আছে, রাতারাতি বড় ব্যারিস্টার ভাড়া করলো। সেই ব্যারিস্টার গিয়ে নিম্ন আদালতে জামিন চাইল, না দিলে জজকোর্টে চলে গেল, না দিলে রাতারাতি 21 দিনের মাথায় চলে গেল হাইকোর্টে। হাইকোর্ট থেকে জামিন নিয়ে 1 মাসের মধ্যে বন্দি বের করে নিয়ে আসলো। আর তারই কেস পার্টনার, একই মামলার অপর আসামি, ওর মামুও নাই, খালুও নাই, দুলাভাইও নাই, বাপ নাই, চাচা নাই, গার্জিয়ান নাই। শুধু এই কারণে
শুধু এই কারণে 14 বছর পর্যন্ত জেল খাটতে হচ্ছে, বিচার হয় নাই। এখনো পর্যন্ত আসামি হিসেবে কারাগারে অন্ধকার কারা প্রকাশ্যে আত্মচিৎকার করে তার দিন কাটতেছে। যদি মনে করেন বাড়ায় বলতেছি যে দেখে আসলে আমরা নিজেরা দেখে এসেছি প্রত্যক্ষদর্শী। এটা কেন? এটা হলো বিচার ব্যবস্থার বৈষম্য। আমরা চাই ব্রিটিশ প্রবর্তিত কারাগারের বৈষম্যের বিচার সামনের বাংলা মাটি থেকে বঙ্গোপসাগরে ভাসায় দাও। বিচার ব্যবস্থা কায়েম করো। মোহতারাম হাজিরিন, এত দ্রুত বিচার করা হয় এবং আপিলের সুযোগ আছে, উচ্চ আদালত আছে, সর্বোচ্চ আদালত আছে। 3 আদালতে 2 সপ্তাহ 6 সপ্তাহের মধ্যে বিচার কার্যকর হয়ে যাবে। এই জন্য সেই জনপদে সকল সন্ত্রাসী জানে যদি আজকে আমি কারো জানমালের নিরাপত্তা বিঘ্নিত করি, আগামীকাল আমাকে আদালতে বিচারের সম্মুখীন হতে হবে। এই জন্য কেউ কোন অপরাধ করার সাহস পায় না। মোহতারাম হাজিরিন, কথা অন্য প্রসঙ্গে চলে গেলাম। এই জাতীয় কিছু কথা আপনাদেরকে এই জন্য বললাম যে আলহামদুলিল্লাহ 40 বছর পৃথিবীর 2 সুপার পাওয়ারের সঙ্গে লড়াই করে, যুদ্ধ করে আমার তোমার মতো একজন ইমানদার তারা তাদের দেশে ইসলামী ইমারত কায়েম করেছেন, তারা তাদের জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করেছেন, তারা তাদের জমিনে ইসলামী খেলাফত কায়েম করেছেন, তারা তাদের জমিনে আল্লাহর কোরআন শুধু মসজিদে তেলাওয়াত করে না, তারা তাদের জমিনে আল্লাহর কোরআন শুধু মাদ্রাসায় তেলাওয়াত করে না, তাদের জমিনে যেই কোরআন মসজিদে তেলাওয়াত হয়, যেই কোরআন মাদ্রাসায় তালিম হয়, সেই দেশের প্রতিটি মন্ত্রণালয়, প্রতিটি আদালত সেই কোরআন অনুযায়ী পরিচালিত হয়। জিন্দাবাদ। আল্লামা মামুনুল্লাহ 30 জনের মতো মন্ত্রী, 28 জনই পাবে মাদ্রাসার মোল্লা, হুজুর, আলেম ওলামা মন্ত্রণালয় পরিচালনা করছে এবং তাদের এক একজন মন্ত্রী প্রভাব এমন। এক মোল্লা আমির খান মুত্তাকি তোমার পার্শ্ববর্তী হিন্দুত্ববাদী ভারতে যখন রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে সফরে আসে, গোটা ভারত এক মোল্লার পদে কাঁপতে থাকে সরকার বলে। আর তোমাদের পররাষ্ট্রমন্ত্রী পরিচয় দেয় তোমরা তো আমাদের স্বামী, আমরা তাদের স্ত্রী। লজ্জা হয় আমাদের লজ্জা হয়। কারণ কি আমাদের কম জিনিসের অভাব? তারা মোল্লারা যদি পারে, আমরা মোল্লারা পারি না কেন? একটাই ব্যবধান, তারা আল্লাহর কোরআনকে সমাজ ব্যবস্থায় কায়েম করেছে, আল্লাহর কোরআনকে রাষ্ট্র ব্যবস্থায় কায়েম করেছে, কোরআন সেই জাতিকে পৃথিবীতে সম্মানিত করেছে। वो जमाने के मुअज़्ज़ज़ बने हामिले कुरान होकर और अब तुम खार बने हो तारिके कुरान होकर। তারা সম্মানিত হয়েছে কোরআনকে ধারণ করে, তোমরা সম্মান খুইয়েছ কোরআনকে বর্জন করে। বলতে হুজুর আমরা কোরআন বর্জন করলাম কোথায়? আমাদের মসজিদগুলোতে তো কোরআন তেলাওয়াত হয়, আমাদের মাদ্রাসাগুলোতে কোরআনের তালিম হয়, আমাদের মাহফিলগুলোতে তো কোরআনের তাফসীর হয়। আমি বলবো যে হ্যাঁ, আমরা কোরআনের তেলাওয়াত করি, আমরা কোরআনের তালিম করি, আমরা কোরআনের তাফসীর করি, আমরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে আল্লাহর কোরআনের বিধানগুলোকে মানবার চেষ্টা করি, কিন্তু আমার বৃহত্তর সমাজ এবং রাষ্ট্রে আমরা আল্লাহর কোরআনকে বিজয়ী করতে পারি না। আমি খেলাফতের এই বায়াতের আলোচনা এখানে সমাপ্ত করতেছি। একটা শপথের মাধ্যমে আমি আমার এই আলোচনা এখানে সমাপ্ত করে মূল আলোচনার দিকে আমি ফিরে যেতে চাই। আমি বলতে চাই আল্লাহর কোরআনের মাহফিল থেকে সিলেটের আমার ইমানদার ইমানি জোশে বলিয়ান শাহজালালের পূর্ণভূমির সন্তানেরা, ইমানদার তাওহীদি জনতা, স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসার সন্তানেরা, তোমরা আরেকবার হাতে হাত রাখবা। শুধু ফ্যাসিবাদের বিদায়ের জন্য নয়, শুধুমাত্র স্বৈরতন্ত্রের বিদায়ের জন্য নয়, আরেকবার আমরা হাতে হাত রাখতে চাই আল্লাহ জমিন থেকে সকল মানব রচিত তন্ত্র মন্ত্রকে ঝাঁটা পেটা করে বিদায় করবার জন্য।
যে বায়াতের আলোচনা করছি, এই বায়াতকে বিশেষ নামে আখ্যায়িত করা হয়েছে কোরআনে কারীমের মধ্যে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাক। এই জন্য ইতিহাসের পাতায় এই বায়াতকে বলা হয় বায়াতুর রিদওয়ান। বায়াতুর রিদওয়ান কেন হয়েছিল? হুদায়বিয়ার প্রান্তরে সেই বায়াত হয়েছিল, আমাদের সেই ইতিহাস জানা আছে। হুদায়বিয়ার প্রান্তরে কেন এই বায়াত নিয়েছিলেন আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই বসেন, একটু বসেন। আপনি উঠতেছেন কেন? একটু বসেন। শেষ মেসেজ, মূল বার্তা তো নিয়ে যেতে হবে নাকি? আশপাশ থেকে যারা উঠতেছে একটু বসান, একটু বসান। তারা মনে করছে স্লোগান তো দেওয়া শেষ, আর তো কাজ নাই। বসেন। শুধু স্লোগান দিয়ে দায়িত্ব শেষ হবে না, দায়িত্ব দিয়ে দিবে একটা, সেই দায়িত্ব দিয়ে বাড়িতে দিবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি বায়াতুল রিদওয়ানের আলোচনা উঠিয়েছি যেই জন্য, বায়াতুল রিদওয়ান কেন সংঘটিত হয়েছিল আমরা জানি। আল্লাহর নবী 7ম হিজরিতে জিলকাদা মাসে সোনার মদিনা থেকে 1400 সাহাবায়ে কেরাম নিয়ে রওনা হলেন। উদ্দেশ্য হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের উমরা করবেন। উমরার উদ্দেশ্যে নবীজি মদিনা থেকে মক্কার দিকে রওনা হলেন। মক্কার নিকটবর্তী উপকণ্ঠে হুদায়বিয়া নামক স্থানে যখন এসে পৌঁছলেন, মক্কার কুরাইশরা আল্লাহর নবীর বিরোধ করলো, নবীজিকে মক্কায় ঢুকতে দিবে না, উমরা করতে দিবে না। লম্বা ইতিহাস। আল্লাহর নবী তখন বলেছিলেন, আজ মক্কাওয়ালারা এমন যে কোনো কথা বলবে, যে কথার মধ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের সম্মান রক্ষা পাবে, সেই কথার উপরে আমি আজকে মক্কাওয়ালাদের সাথে, মক্কার অধিবাসীদের সাথে আমি তাদের সঙ্গে সন্ধি করব, তাদের সঙ্গে চুক্তি করব। এই মন্তব্য করে আল্লাহর নবী তাদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিলেন। তাদের সঙ্গে আলাপ আলোচনা করে মীমাংসা করবার, বিতর্ক সমাধান করবার জন্য উদ্যোগ নিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, দায়িত্ব দিলেন যে ওসমান, তুমি মক্কা শরীফে যাও, মক্কার কুরাইশদের নেতৃবৃন্দের সঙ্গে তুমি আলোচনা করো, তুমি তাদেরকে বোঝাও যে আমি এখানে যুদ্ধ করতে আসি নাই, আমার এই সফরের উদ্দেশ্য মারামারি করা নয়, যুদ্ধ করা নয়, লড়াই সংগ্রাম নয়, আমাদের এই সফরের উদ্দেশ্য একটাই, আমরা আল্লাহর ঘর জিয়ারত করতে এসেছি, ইহরাম করে এসেছি, আল্লাহর ঘর জিয়ারত করবো, তাওয়াফ করবো, সাই করবো, উমরা শেষ করে আমরা আবার চলে যাব। তারা পৃথিবীর অন্য সকল জায়গা থেকে যারা উমরা হজ করতে আসে, উমরা করতে আসে, তাদের কাউকে তো বাধা দেয় না, আমাদেরকে তারা কেন বাধা দিবে? আমরা তাদের সঙ্গে গন্ডগোল করতে চাই না, আমাদেরকে শান্তিপূর্ণ উপায়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার সুযোগ তারা দিয়ে দিক, আমরা জিয়ারত করে চলে যাব। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কুরাইশদের সঙ্গে আলোচনা করার জন্য গেলেন। মক্কার কুরাইশরা হযরত ওসমানকে বলল, ওসমান, তুমি আমাদের কাছে যথেষ্ট সম্মানিত, তুমি যদি চাও একা একা বাইতুল্লাহ তাওয়াফ করে উমরা করে তুমি চলে যাও, আমরা তোমাকে বাধা দেব না, কিন্তু আমরা তোমাদের মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই দেহে এক ফোঁটা রক্ত থাকতে আমরা তোমাদের নবীকে আমরা মক্কায় ঢুকতে দিব না। কেন দিব না ঢুকতে? তিনি যদি এভাবে মক্কায় ঢুকে যান, প্রবেশ করেন, তাহলে গোটা আরবে সংবাদ ছড়িয়ে পড়বে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা দখল করে নিয়েছেন। এই জন্য আমরা ওনাকে কোনোভাবেই মক্কায় ঢুকতে দিব না। এই জাতীয় বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল। কিছু ঘটনার প্রেক্ষিতে হঠাৎ আল্লাহর নবীর উপর আক্রমণ করার জন্য মক্কার কুরাইশদের পক্ষ থেকে নিয়োজিত কিছু দুষ্কৃতিকারী তারা আল্লাহর নবীর উপর আক্রমণ করার অপচেষ্টা চালাচ্ছিল। সেই দুষ্কৃতিকারীরা নবীজির নিরাপত্তা রক্ষীদের কাছে ধরা পড়ে গেল। নবীজির নিরাপত্তা রক্ষীরা যখন তাদেরকে আটকে দিল, এর বিনিময়ে সংবাদ মক্কায় পৌঁছার সাথে সাথে মক্কার কুরাইশরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকে দিল, ওনাকে আটক করে ফেললো। এই জন্য যে তাদের লোক যদি মুসলমানরা না ছাড়ে, তাহলে তারা হযরত ওসমানকে ছাড়বে না, হযরত ওসমানকে তারা বন্দী করে ফেলল। ঘটনা দূর পর্যন্ত ঘটার পর আল্লাহর নবীর কাছে, মুসলমানদের কাছে একটা গুজব ছড়িয়ে পড়ল। সংবাদটা একটু অতিরঞ্জিত আকারে আসলো। কি অতিরঞ্জিত আকারে? সংবাদ আসলো যে কুতিলা ওসমান, যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে। হযরত ওসমান আল্লাহর নবীর প্রিয়তম সাহাবী, জিন্নুরাইন, ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে। এই সংবাদে আল্লাহর নবীর হৃদয়ে প্রচন্ড আঘাত লাগলো যে
যে আমি আমার প্রিয়তম ওসমানকে আমি পাঠিয়েছি তাদের সঙ্গে আলোচনা করার জন্য দূত হিসেবে, আমি আমার পক্ষ থেকে পাঠিয়েছি প্রতিনিধি হিসেবে। তারা আমার ওসমানকে নিরাপত্তা দেওয়া তাদের দায়িত্ব ছিল, আমার ওসমানের সঙ্গে আলোচনা করা তাদের দায়িত্ব ছিল। আলোচনা পছন্দ হবে কি হবে না, চুক্তি হবে কি হবে না পরের কথা, কিন্তু আমার প্রেরিত এমন দূত এবং আমার প্রতিনিধিকে তারা হত্যা করে সকল সীমা লঙ্ঘন করেছে। এক ওসমানকে হত্যার সংবাদ যখন মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়লো, মুসলমানদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লো, আর এর মধ্যে সবচেয়ে বেশি উত্তেজিত হলেন নবীর রাহমা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী তখন সাহাবায়ে কেরামের মধ্যে ঘোষণা করলেন যে আমি এখন তোমাদের কাছ থেকে বায়াত গ্রহণ করব। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন কিসের বায়াত? আল্লাহর নবী বললেন আমি তোমাদের কাছ থেকে বায়াত আলাল মউত গ্রহণ করব। শুধু জিহাদের বায়াত নয়, বরং জিহাদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বায়াত হবে জিহাদের পথে আল্লাহর দ্বীনের জন্য, এক মুসলমানের হত্যার বদলা নেওয়ার জন্য, এক মুমিনের রক্তের বদলা নেওয়ার জন্য 1400 সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য আল্লাহর নবীর হাতে হাত রেখে তারা শপথ গ্রহণ করবেন। এটার নামই ছিল বায়াতের ইকরার। নবীজি বায়াত গ্রহণ করলেন। 1400 সাহাবায়ে কেরাম থেকে যখন আল্লাহর নবী বায়াত গ্রহণ করলেন, হয় আমরা ওসমানের হত্যার প্রতিশোধ নিব, আর না হয় আমরা 1400 সাহাবী ওসমানের সকল সাথীরা হুদায়বিয়ায় জীবন দিয়ে যাব, কিন্তু আমাদের নিরাপরাধ ভাই ওসমানের রক্তের বদলা না নিয়ে আমরা ঘরে ফিরব না। মোহতারাম হাজিরিন, এটা হলো বায়াতের ইকরার। এই বায়াতের ইকরারকে এজন্যই রিদওয়ান বলা হয় যে এই দৃশ্যটা এটা আমার আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়েছে। আল্লাহ বড় পছন্দ করেছেন যে ইমানদার হবে তো এমনই ইমানদার হওয়া চাই, ইমানদার হবে তো এমনই ইমানদার হওয়া চাই। ইমানদারের হৃদয়ের মধ্যে আরেক মুমিনের জন্য মমতা ভালোবাসা এমনই থাকা চাই। ইমানদার হবে তো আল্লাহর দ্বীনের জন্য সাহস এবং হিম্মত এমনই থাকা চাই। আল্লাহ এই বায়াতকে বায়াতের ইকরার নামকরণ করলেন, অর্থাৎ আল্লাহ সন্তুষ্টির বায়াত, আল্লাহ সন্তুষ্টির